জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস হামলার জবাবে 1960 সালের ঐতিহাসিক সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত, আর তাতেই বেজায় সমস্যায় পড়েছে পাকিস্তান। বিভিন্নভাবে নয়াদিল্লিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানায় ইসলামাবাদ। এবার ভারতের সিদ্ধান্তে চরম উদ্বেগ প্রকাশ করল ইসলামাবাদ। পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালের দাবি, ভারতের এই পদক্ষেপের ফলে পাকিস্তানের সামনে এক বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তার মতে ভারত সিন্ধুর জলকে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আহসান ইকবাল বলেন, সিন্ধু জলচুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি হওয়ায় এটি ছিল অলঙ্ঘনীয়, কিন্তু ভারত সরকার একতরফাভাবে এই চুক্তি স্থগিত রেখেছে, যা আমাদের কাছে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আধুনিক ইতিহাসে সম্ভবত এই প্রথম জলকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। পাকিস্তান নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী আরো বলেন, আমরা এখন এই হুমকির মুখে রয়েছি যে যখন ফসলের জন্য জলের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন ভারত জল আটকে দেবে, আর যখন জলের প্রয়োজন থাকবে না তখন অতিরিক্ত জল ছেড়ে দিয়ে প্লাবনের সৃষ্টি করবে। ভারতের এই পদক্ষেপের প্রভাব মোকাবিলায় পাকিস্তান কি প্রস্তুতি নিচ্ছে তা ব্যাখ্যা করে তিনি জানান, আমরা যেসব বাঁধ নির্মাণ করছি সেগুলো রক্ষা কবচ হিসাবে কাজ করবে ঠিকই, কিন্তু আমরা এই বিষয়টা উপেক্ষা করতে পারি না। আমরা সব ধরনের কূটনৈতিক কৌশল ব্যবহার করছি। Untouchable because it is an international agreement, and this time around the Indian government has unilaterally held it in abeyance, and that sort of creates a new challenge that first time probably water has been weaponized in modern history, and we now face this threat that they can use water as a weapon to deny Pakistan water when it needs for its crops and release it when we don't need it. So these dams that we are constructing would also be our buffer, but I think at the same time we cannot let this go unnoticed. We are using all the diplomatic. আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এর আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই চুক্তি স্থগিত রাখাকে কেন্দ্র করে নয়াদিল্লিকে সরাসরি হুমকি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে চুক্তির আওতায় পাকিস্তানের জলের অধিকার কেড়ে নেওয়ার যে কোনো চেষ্টা করা হলে তার তীব্র জবাব দেওয়া হবে। তার স্পষ্ট ঘোষণা, পাকিস্তানের জলের এক ফোঁটাও তাদের কাছে একটি রেড লাইন। শান্তির কথা মুখে বললেও পাকিস্তানের শান্তিপ্রিয়তাকে যেন দুর্বলতা না ভাবা হয় সে বিষয়ে ভারতকে সতর্ক করেছেন পাক প্রধানমন্ত্রী। শরীফ ভারতকে শান্তির শত্রু বলে আক্রমণ করে অভিযোগ করেন যে নয়াদিল্লি একতরফাভাবে বেআইনিভাবে সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে। তার দাবি, ভারত যদি নিজের বুদ্ধিতে না ফেরে তবে পাকিস্তানকে সরাসরি এবং কড়া পদক্ষেপ করতে বাধ্য হতে হবে। সিন্ধু ও তার উপনদীগুলির জলবন্টন নিয়ে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী সিন্ধুর মোট জলের 20% ভারত আর 80% পাকিস্তান পেয়ে থাকে। পশ্চিমের নদীগুলি সিন্ধু, ঝিলাম, চেনাব পাকিস্তানের জন্য এবং পূর্বের নদীগুলি রাভি, বিয়াস, শতদ্রু ভারতের জন্য বরাদ্দ করা হয়েছে। ভারতের পদক্ষেপ গত বছরের এপ্রিল মাসে পেহেলগাঁও মর্মান্তিক সন্ত্রাসী হামলায় 26 জনের নিহত হওয়ার পর পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে এই বিশেষ সিন্ধু জল চুক্তিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। চুক্তি স্থগিত হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে জলস্তর সংক্রান্ত তথ্য শেয়ার বন্ধ করে দিয়েছে ভারত। এর ফলে বর্ষার সময় অতিরিক্ত জলের কারণে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের নিচু এলাকাগুলিতে সময় মতো সতর্কতা জারি করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির জেরে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তান বারবার আন্তর্জাতিক মঞ্চে এই চুক্তিকে আইনিভাবে
বলবৎ রাখার দাবি তুললেও ভারত নিজেদের অবস্থানে অনড় রয়েছে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। জল সংকট ওই নতুন হুমকির জেরে উপত্যকা সহ আন্তর্জাতিক সীমান্তে নতুন করে ভূ রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এখানে দর্শক একটা কথা বলার, পাকিস্তান পেহেলগাঁওয়ে এসে সন্ত্রাসী হামলা চালালো। পাকিস্তানের থেকে কয়েকজন হামলাকারী সন্ত্রাসবাদী তারা এসে পেহেলগাঁওতে হামলা চালালো। 26 জন নিরীহ পর্যটক মারা গেলেন। এর আগেও পাকিস্তান বারবার হামলা চালিয়েছে, যার ফলে ভারতকে বালাকোট, এয়ার স্ট্রাইক, অপারেশন সিন্ধুর মতো অভিযান লঞ্চ করতে হয়েছে। তবে ভারত পাকিস্তানকে হাতে না ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে সুকৌশলে সিন্ধু জলচুক্তিটাকে বন্ধ করে রেখেছে, সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে। যার ফলে ভারত থেকে সিন্ধুর জল আর পাকিস্তানে সময় মতো যাচ্ছে না। যখন জল দরকার নেই তখন অতিরিক্ত জল, যখন জলের প্রয়োজন তখন ভারত সেই জল আটকে রেখে দিচ্ছে। ভারত ভাতে মারার কৌশল নিচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান বারবার ধরে উগ্রপন্থী সন্ত্রাসবাদী পাঠিয়ে ভারতকে অস্থিরতা, ভারতে মৃত্যু, ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করবে। আর ভারত হাত গুটিয়ে, না বাবা তোমরা আসো, তোমরা যাই করো না কেন, আমরা তোমাদেরকে জামাই আদর করবো, সেরকম ভেবে রেখে দেবে। এই কথাটা যদি ভুলে থাকে, এই কথাটা যদি মেনে থাকে পাকিস্তান, তাহলে কিন্তু অত্যন্ত ভুল করছে। অন্তত ভারত গত বছর থেকে এই যে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে, তাতে এর বড় প্রমাণ যে পাকিস্তানের যা খুশি তাই মনোভাব ভারত আর মেনে নেবে না। এটা নতুন ভারত, ভারত যেখানে ভারতের কথাই ভাববে, ভারত পাকিস্তানের কথা চিন্তা আর করবে না। পাকিস্তান এক হাতে বোম, এক হাতে মিষ্টির ডালি নিয়ে ভারতের কাছে হাজির হলে ভারত কিন্তু মিষ্টিটা বেছেও নেবে না, বোমটাও বেছে নেবে না। ভারত রিটার্নে দু হাতে বোম নিয়ে পাকিস্তানের সামনে উপস্থিত হবে। এটাই নতুন ভারত। তাহলে দর্শক, আজকের আমাদের এই প্রতিবেদন নিয়ে আপনাদের কি মন্তব্য? আপনাদের মন্তব্য অবশ্যই শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।